নিশ্চয়ই মদ এবং জুয়া, এই দুটি আমাদের সমাজে আছে না নাই? দিন দিন মদ জুয়া কি কমে না বাড়ে? ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক তীর এবং ভাস্কর্য। মুসলমানদের দেশে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে না নাই? বিগত সময়ে যারা ছিল রাস্তার মোড়ে মোড়ে তারা তাদের বাবার ভাস্কর্য বানিয়েছিল। 2021 সালে আপনাদের অনেকের মনে আছে ওই ভাস্কর্য বিরোধী একটা চূড়ান্ত আন্দোলন হয়েছিল। ওই ভাস্কর্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে কারারুদ্ধ করা হয়েছিল, অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বিদায়ও করে দেওয়া হয়েছিল শুধুমাত্র একজনের বাবার ভাস্কর্য টিকিয়ে রাখার জন্য। সেই দিন অনেক মানুষ ভাস্কর্যের বিরুদ্ধে সত্য কথা সাহস করে বলতে পারেন নাই। আমার ভাই, তবে আজকে আপনি জবাব দিয়ে যান, ভাস্কর্য নির্মাণ করা, কারো মূর্তি তৈরি করা, রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া, এটা কি হালাল না হারাম? এখনো কয় না, না পাশের দেশে আসে তো এসে আবার আপনার পিটাবে, ডোরের ছুটে বাঁচে না আপনি। আমার ভাই জবাব দেন, ভাস্কর্য নির্মাণ করা কি হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? হিন্দুরা তাদের প্রয়োজনে তাদের মন্দিরে একটার জায়গায় 10টা মূর্তিও যদি বানায় তাতে আমাদের কোনো আপত্তি? হিন্দুরা তাদের মন্দিরে পূজা করার জন্য 10টার জায়গায় 100 মূর্তিও যদি বানায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। যত খুশি মূর্তি তোমরা তোমাদের মন্দিরের ভেতরে বানাও, আমাদের কি? কিন্তু আমাদের আপত্তি হচ্ছে হিন্দুদের কোন মূর্তি যেন কারো বাবার মূর্তি ধারণ করে আবার মুসলমান দেশের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় না যায়। এই জন্য বিগত দিনে কারো বাবার মূর্তি বানাবার সময় আমরা যেমন বাধা দিয়েছি, ভবিষ্যতে কেউ যদি আবার অন্য কারো স্বামীর মূর্তি বানাতে চায় আমরা তখনও বাধা দেব। আমার ভাই, তার কারণ হচ্ছে যেটা জায়েজ নাই ওটা সব সময় জায়েজ নাই, যেটা হারাম সেটা আগেও হারাম, আজকেও হারাম, যদি ভবিষ্যতে ফেরাউনের মতো কোন জালিম আসে তখনও হারাম, ঠিক কি না? আল্লাহ বললেন মদ জুয়া ভাস্কর্য এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়া আখিরাতে যদি সফল হতে চাও তাইলে এগুলা ছেড়ে দাও। এরপরে আয়াতে আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। নিশ্চয়ই শয়তান তোমাদের ভ্রাতৃত্ব, তোমাদের বন্ধুত্ব, তোমাদের সম্পর্ক খারাপ করে দিতে চায়। কিভাবে খারাপ করতে চায়? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া দিয়ে তোমাদের সামাজিক বন্ধন শয়তান খারাপ করে দিতে চায়। তোমাদের ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব শয়তান নষ্ট করে দিতে চায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিতে চায়, পিতা পুত্রের মধ্যে ঝামেলা বাজায় দিতে চায়, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক খারাপ করে দিতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। এই জন্য দেখা যায় জুয়া খেলতে খেলতে গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। একসাথে জুয়া খেলে অনেক দিন হয়ে গেছে, আবার একদিন জুয়ার টাকা এদিক সেদিক হওয়ার কারণে এক জুয়ারি আরেক জুয়ারিরে মাইরা ফেলছে। এমন দৃশ্য আছে না নাই? আমি গত মাসে গেলাম রংপুর মিশাপুকুর, সেখানে যাওয়ার পরে শুনলাম মদের টাকা, গাঁজার টাকা ম্যানেজ করতে না পেরে এক ছেলে তার বাবারে মেরে ফেলছে। বাবা কি করে? বাবা কৃষক, তো কৃষক বাবার ছেলে মদখোর গাঁজাখোর হলো কেমনে? তার মানে আমার ভাই মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা এখন শুধু শহরের এলিট ক্লাস পিপল না, হয়তো খোঁজ নিলে দেখা যাবে আপনাদের কিশোরগঞ্জের জালিয়াপাড়ার অনেক জায়গায় এই ভাইরাস ঢুকে গেছে। আপনি যদি আপনার পরবর্তী প্রজন্ম নিয়ে সাবধান না হন, আজকে পাশের দোকান থেকে 7 আপ, মজু, ফান্টা, মিরিন্ডা এগুলো কিনে খুলে যেমন সবার সামনে খায়,
তাতে কোনো লাজ লজ্জা কাজ করে না, এটা যেমন স্বাভাবিক বিষয়। আজকে মাদকের বিরুদ্ধে যদি আমরা দাঁড়িয়ে না যাই, অদূর ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেরা দোকান থেকে মদ কিনা সবার সামনে খাবে, লাজ লজ্জাটুকু করবে না, স্বাভাবিক হয়ে যাবে। আমার ভাই, ইসলামের প্রাথমিক যুগে মদিনায় যাওয়ার পরে প্রথম কিছুদিন মদ খাওয়া জায়েজ ছিল, তখন আল্লাহ হারাম করেন নাই। প্রাথমিক যুগে তখনও পর্যন্ত মদ আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আল্লাহর দরবারে দোয়া করে বসলেন। কি ভেবে যেন দোয়া করলেন? ওমর ফারুক আল্লাহরে বলে, আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআ। ওমর বলে, আল্লাহ, একটা দোয়া করি আজকে তোমার কাছে। এই সমাজে আমি দেখতে পাচ্ছি মদ বৈধ থাকার কারণে অনেক ভালো ভালো মানুষ মদ খেয়ে মাতলামি করে, উল্টা পাল্টা কথা বলে। কারণ মদ খাওয়ার পরে সেন্স তো ঠিক থাকে না। যত ভালো মানুষই হোক, মদ যদি খাওয়াই দেন, উল্টা পাল্টা আচরণ করার একটা সম্ভাবনা আছে না নাই? ওমর বলে, আল্লাহ, আমি দেখতেছি লক্ষণটা ভালো লাগতেছে না আমার কাছে। সাহাবায়ে কেরামের মধ্যে কত মানুষ মদ খাচ্ছে, বিষয়টা তো আমার ভালো লাগছে না। তুমি মদের বিষয়ে সুস্পষ্ট যদি একটা বিধান দিয়ে দাও তাহলে ভালো হয়। ওমর ফারুক প্রথম এই দোয়াটা করলেন। ইসলাম কত চমৎকার! খাস করে আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো বিধান চাপায় দেয় না। তার কারণ হঠাৎ করে কোনো বিষয় যদি মানুষের উপরে চাপিয়ে দেয়া হয়, ওইটা গ্রহণ করতে কষ্ট হয়ে যায়। ১৫০০ বছর আগের জাহিলি সমাজে মদ ছিল অ্যাভেলেবেল। আমরা পানি খাই যেমন, তারা মদ খাইতো তেমন। এই যে হাজার মানুষ এখানে বসে আছেন, একজনকে যদি দাঁড় করায় দেওয়া হয়, বিগত ২৪ ঘন্টায় এক ফোঁটা পানিও খান নাই এমন কয়জন আছেন এখানে? হাত তুলতে পারবেন? পারবেন? তার মানে এই ২৪ ঘন্টা অতিবাহিত হয় না আমাদের এমন যেখানে এক ফোঁটা পানি আমরা খাই। পানি আমাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে, এটা ছাড়া আমরা থাকতে পারবো না। জাহালাতের ওই সমাজে তাদের জীবনেও মদ এইভাবে ঢুকে গিয়েছিল। একটা দিন ২৪ ঘন্টা এমন যেত না যেই দিন তারা মদ খেত না, হয়তো কম কিংবা বেশি, কিন্তু মদ খাওয়াই লাগতো। এখন আল্লাহ যদি ডাইরেক্ট বলে, এই কালকে থেকে মদ খাবা না, তাহলে যেটা দীর্ঘদিনের অভ্যাস, এটা ছাড়া তো কষ্টকর। আবার আল্লাহর হুকুম না মেনেও যাওয়া যাবে না, তখন মানুষ অনেকটা প্রবৃত্তির তাড়নায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা ওমর ফারুকের দোয়া করার পরে এক ধাক্কায় মদ বন্ধ করলেন না, বরং হুররিমাতিল খামরু সালাসা মাররাত, আল্লাহ তাআলা মদ বন্ধ করলেন ৩টা পর্যায়ে। কয়টা পর্যায়? বুঝেন, কয়টা পর্যায়? ৩টি ধাক্কায়, ৩টা স্টেপে স্টেপে বাই রোটেশন গ্র্যাজুয়ালি আল্লাহ তাআলা মাদক বন্ধ করেছেন, একবারে না। তার কারণ এটা মানুষের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা একবারে ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক দোয়া করার পরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে মদের বিষয়ে জানতে চায়, আপনি জানিয়ে দেন এই মদের মধ্যে অনেক অনেক ক্ষতি আছে, অনেক অপকার আছে, অকল্যাণ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য আবার কিঞ্চিত লাভ আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন উভয় দিক তুলে ধরলেন। মদের ক্ষতির বিষয়টা আল্লাহ তুলে ধরলেন আগে, এরপরে আবার বললেন একটু লাভও আছে। একটু লাভ কি? মদ দীর্ঘদিন যারা খায়, ব্র্যান্ডের মদগুলো যারা বহন করে যারা খায়, প্রথম দিকে তাদের চেহারাটা একটু জল জল করে, টান টান থাকে, শরীরটা একটু গরম থাকে, গায়ের চামড়াটা ভাঁজ পড়ে না, বাহ্যিক সৌন্দর্যটা ফিটফাট দেখা যায়।
কিন্তু ভেতরে কল কবজা সব নষ্ট হয়ে যায়। এই জন্য ঠাস করে পড়ে মরে যায়, মরার জন্য কোনো কারণও লাগে না। কারণ মদ খাইতে খাইতে বাইরে না হয় তার ফিটফাট আছে, কিন্তু ভেতরে তো সব সদরঘাট হয়ে গেছে। কিডনি, লিভার, কল কবজা যা আছে সব শেষ, বাহিরের চামড়ার সৌন্দর্যটা দেখায়। আল্লাহ বললেন এই মদ অনেক ক্ষতি, একটুখানি উপকার। এই আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরাম সহকারে ওই জামাতে যারা ছিলেন মাদক গ্রহণ করা থেকে এক ধাপ পেছনে চলে আসলেন, এক স্টেপ পেছনে চলে আসলেন, অর্থাৎ মদ খাওয়া কমায় গেছে। ওমর ফারুক কিছুদিন পরে আল্লাহর দরবারে আবার দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আয় আল্লাহ, মদের বিষয়ে আপনি আরেকটা ধাপ আগায়া আরেকটা আয়াত নাযিল করে দেন। সুবহানাল্লাহ কইবেন নাকি এটা আরো ভেজালে ফেলাই দিছে আপনাকে? ওমর না দোয়া করলে তো ভালো ছিল, দোয়া কইরা তো আরো মদ বন্ধ করছে। ওমর ফারুক এবার যখন দোয়া করেছে, আল্লাহ তাআলা মদের বিষয়ে সেকেন্ড ধাক্কা দিয়েছেন। প্রথমে আল্লাহ বললেন যে দেখো, মদ যারা খাও উপকার একটু আছে কিন্তু ক্ষতি কিন্তু অনেক। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম একটু বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়বার ওমর আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। মদের বিষয়ে আল্লাহ আপনি আরেকটা বিধান দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা খবরদার, মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাবা না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মাদক থেকে আরেক স্টেপ পেছনে চলে গেলেন। তার কারণ হচ্ছে ফজর থেকে যোহর সময়টা একটু বড়। এখন মদ খেলে যেহেতু 2-2.5 ঘন্টা মাতলামি থেকে যায়, আর নামাজ যেহেতু একটু পরে পরে আসে, তাইলে হিসাব করা লাগবে কোন ওয়াক্তের পরে কোন ওয়াক্ত কখন আসে, এর মধ্যে খাওয়া যাবে না। ফজর থেকে যোহর সময় বেশি আছে, এখানে খাইলে খাওয়া যেতে পারে, তবে যোহর থেকে আসর সময় কম, আবার আসর থেকে মাগরিব সময় আরো কম, মাগরিব থেকে এশা সময় এখানেও কম, আবার এশা থেকে ফজর এখানে সময় আর একটু পাওয়া যায়। তাইলে মদ থেকে তারা আস্তে আস্তে এমনিতেই পিছিয়ে গেলেন নামাজের সময় হিসাব করে। এভাবে কিছুদিন চলল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাযিল করবেন। তার আগে ওমর আবার দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ মদের বিষয়ে আর ডানে বামে কোনো কথা না বলে সরাসরি স্পষ্ট একটা আয়াত আপনি নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন সূরাতুল মাইদার 90 নাম্বার আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। ও ঈমানদারেরা, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এছাড়া আরো যত পাপাচার আছে এই সব হলো শয়তানের কাজ। যদি ঈমানদার হতে চাও, জীবনে সফল হতে চাও, সবগুলো তোমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আয়াত নাযিল হওয়ার পরে ফাদুইয়া ওমর, ওমরকে ডাকা হলো, ফাকুরিয়াত আলাইহি, ওমরকে শোনানো হলো যে আল্লাহ তো আয়াত নাযিল করেছে। ওমর বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত মদের বিষয়ে আর নতুন কোনো বিধানের দরকার নাই। আপনার এই আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত মদ আপনি হারাম করে দিয়েছে। একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল হওয়ার পরে মদ চূড়ান্তভাবে হারাম হয়ে গেছে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, যাও রাস্তায় রাস্তায় দৌড়াও, যাও দৌড়াও দৌড়াও, আর যারে পাও তারই বলো মদ আল্লাহ হারাম করে দিয়েছেন। রাস্তায় রাস্তায় আওয়াজ উঠে গেল, ও সাহাবীরা শুনে নাও, মদ আল্লাহ হারাম করে দিয়েছেন। এই আওয়াজ শোনার পরে যে লোকটার ঘরের ভেতরে মদের মটকা ছিল, মটকাটা লাথি মেরে বাহিরে ফেলে দিয়েছে, এক ফোঁটা মদও রাখে নাই। যে খাবারের জন্য মুখে মদ নিয়েছে কুলি করে ফেলে দিয়েছে। যে মদ মাত্র গিলে ফেলেছে, ওই লোকটা মুখের মধ্যে আঙ্গুল দিয়া মদ আবার পেট থেকে বের করে ফেলে দিয়েছে। এই ছিল সাহাবী। আল্লাহর হুকুম আসতে দেরি, মানতে দেরি হয় না। সাহাবীদের ঈমান সামিআনা ওয়া আতানা। আল্লাহ বলেছেন হারাম, ইনস্ট্যান্ট হারাম।
আল্লাহ বলেছেন, ব্যাস মানতে এক মুহূর্ত দেরি হয় না। আর আমাদের মানার জন্য কত গড়িমসি। আমার ভাই, এই মদ এমন জঘন্য পাপাচার। এই মদ যারা গ্রহণ করে তাদেরকে মূলত মানুষের কাতারেই ফেলা যায় না। তার কারণ মাদক দ্রব্য গ্রহণ করার পরে কত সন্তান তার বাবারে খুন করে, কত সন্তান তার মায়ের গায়ে হাত তোলে। মাদক দ্রব্য গ্রহণের পরে কত ডিভোর্স হয়ে যায়, এমন ঘটনা আমাদের আশেপাশে আছে না নাই? মদ খাওয়ার পরে মানুষ মূলত মানুষের যেই স্বাভাবিক অবস্থা এটার মধ্যে আর থাকে না। মনুষ্যত্ব চলে গিয়ে পশুত্ব ভর করে তার উপরে, পশুর মতো তার আচরণ হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান শারিবাল খামার লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। কোন বান্দা যদি একবার মদ পান করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 40 দিনের আমলগুলো নষ্ট করে দেয়। আমার ভাই ভালো করে বোঝেন, এক মাসে দিন থাকে কয়টা? কয়টা? এটার সাথে আরো যোগ হবে কয়দিন? তাইলে মোট 40 দিনের আমল যদি আপনার বরবাদ হয়ে যায়, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন কিভাবে? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, মুদমিনুল খামর ইযা মাতা লাকিয়াল্লাহু কাবিদি ওয়াসানিন। মদখোর ব্যক্তি ওই অবস্থায় যদি মারা যায়, তার মানে এই যে 40 দিন মদ খাওয়ার 40 দিনের মধ্যেও যদি আপনি মারা যান, বিশ্বনবী বললেন, লাকিয়াল্লাহু কাবিদি ওয়াসানিন। ওই মদখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মূর্তি পূজক মুশরিক হিন্দুদের কাতারে দাঁড় করায় দিবে। দুনিয়াতে যারা মুশরিক মূর্তি পূজা করে তাদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে দেবেন। রাসূলের শাফাআতও পাবেন না, হাউজে কাউসার কপালে জুটবেন। যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করবেন যে হুজুর, আমি যে অবস্থা আছে, সুস্থ মানুষ, যুবক মানুষ, 40 দিনের মধ্যে তো মরণ না। আমার ভাই, বলা তো যায় না। মদ খেয়ে বাড়ি ফিরছেন, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন, অথবা স্ট্রোক করে মরে গেলেন, সম্ভাবনা আছে না নাই? এর মধ্যে যদি মারা যান, আপনি ঈমান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতেই পারবেন না। ঈমান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানোই যাবে না। আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মাদক দ্রব্যের সয়লাভ হয়ে গেছে, বিশেষ করে আমাদের যুব সমাজ। আজ থেকে 30 বছর আগে মদ পাওয়া যতটা না কঠিন ছিল, আজকে সত্যি করে বলেন তো, মাদক দ্রব্য, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য পাওয়া ততটা কঠিন? ততটা কি কঠিন না? এখন শুধু এলিট ক্লাস ধনীর ছেলে পেলেরাই মদ গাঁজা খায় না, গরিবের ছেলে পেলেরাও খায়। এখন শুধু কলেজ আর ভার্সিটির ছেলে পেলেরা না, রাত 11টা 12টা 1টার সময় অনেক সময় মাহফিল করে গ্রামগঞ্জের রাস্তা দিয়ে যায়। গতকালও মাহফিল করলাম আপনাদের পাশে একরামপুর। 12টা 1টার সময় যখন গ্রামগঞ্জের রাস্তা দিয়ে যাই, কলিজাটা দুঃখে ফেটে যায়। চেহারা দেখলে বোঝা যায় যে ছোকরার বয়স কত হবে, 13, 14, 15, 12, 13, এমন 2, 4, 5টা ছেলে। রাত বাজে 11:30, 12টা। গ্রামের এক সিপাই বৈশা 2, 4 জন কি যেন খাইতেছে, জমজমের পানি খাইতেছে না? বুঝেন, এই দৃশ্য অন্য এলাকায় আছে, আল্লাহ বাঁচাইছে, আপনাদের এলাকায় নাই। এলাকাতেও আছে। এলাকায় কারা মাদকের ডিলার, কারা সাপ্লাই দেয়, আপনি আমি জানি না, এলাকার মানুষ কি জানে না? আচ্ছা, এলাকার মানুষ যদি জানে, তাহলে প্রশাসন কি জানে না? আপনি যেহেতু জানেন, তাহলে প্রশাসন আরো আগে জানে, কিন্তু তাদেরকে ধরে না, মাদক বন্ধ করে না। আমরা মাহফিলে আসলে আমাদেরকে আপনারা বিষয় দেন, হুজুর মাদক দ্রব্য বেড়ে গেছে, ওয়াজ করেন। প্রশাসন আমাদেরকে বলে, হুজুর মাদক দ্রব্য বেড়ে গেছে, এটার নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না, ওয়াজ করেন। বরং আমাদেরকে ওয়াজ করতে বলা লাগবে কেন? মাদক সমাজের মধ্যে কারা সাপ্লাই দেয়, জালিয়াপাড়ায় কারাই আবার ব্যবসা করে, কারা গাঁজার ব্যবসা করে, কারা যুব সমাজকে নষ্ট করে, এই সব তথ্য প্রশাসনের কাছে আছে।
কিন্তু এই সব তথ্য থাকার পরেও ধরে না, সমাজের নেতারা পদক্ষেপ নেয় না। তার কারণে ওই জালিম নেতারা ভালো করে জানে, যুব সমাজ যদি একবার মাদক দ্রব্য ছেড়ে পোলার টেবিলে চলে যায়, মসজিদমুখী হয়ে যায়, তাইলে আমরা তো পরবর্তী নির্বাচনে 200 টাকা দিয়ে মারামারি করার জন্য আর যুবকদের খুঁজে পাবো না। এই জন্য এরা খুব চালাক। এরা সর্প হইয়া দংশন করে, আবার ওজা হইয়া ঝাড়ে। কামড়ও দেয় সে, আবার ব্যথা পাইলে হাতটাও মলায়া দেয় সে। আসলে সে চায় না এই ব্যথা চিরতরে দূর হয়ে যাক। এই সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রশাসন যদি চাইতো, বিশ্বাস করো মুসলমান, আমার মতো বক্তা দাওয়াত দিয়ে মাদকের বিরুদ্ধে ওয়াজ করানোর দরকারই ছিল না। এই সমাজের প্রশাসন আর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা চাইলে 1 সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জকে মাদক মুক্ত করা সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। তাহলে এটা আমরা করি, অথচ মাদক দ্রব্য এই যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, রাসূল মাদক দ্রব্যের বিষয়ে একাধিকবার কথা বলেছেন। শুধু তাই, রাসূল হাদিসের মধ্যে বললেন, মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা লানত করেছেন। কে লানত করেন? কথা বলেন কে? লানাল্লাহুল খামার লানা আকিলাহা ওয়া শারিবাহা ওয়া বাইয়াহা ওয়া মুবাইয়াহা। মদ যে বানায়, মদ যে খায়, মদ যে সাপ্লাই করে, মদ যে আরেকজনকে গ্লাসে ঢেলে দেয়, ওই মদ বেচার পয়সা যে খায়। মদ মানে কিন্তু শুধু মদ না। আপনি কবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি মদ খাওয়ার টাকা পাই না, মদ খাইও না, আমি গাঁজা খাই। তো গাঁজার বিষয়ে তো আপনি কিছু বললেন না। রাসূল বলেন, কুল্লু মুসকিরিন খামার ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মাদকের কাতারে পড়ে, আর হুকুম দুইটারই এক। এই জন্য গাঁজা করার বাবা খোরদের আবার খুশি হওয়ার কারণ নাই, যে হুজুর তো মদের বিরুদ্ধে বলতেছে, আমি তো খাই বাবা, আমার বিরুদ্ধে তো হুজুর বলতেছেন। আপনি বাবা খান আর চাচা খান আর খালা খান আর মামা খান, যাই খান না কেন, নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে স্পষ্ট বিধান একটাই। এই যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিলেন, রাসূল হাদিসে কথা বললেন, এত কিছুর পরেও সহিহ মুসলিম হাদিসের কিতাব খুলে দেখবেন, একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম কিতাবুল হুদুদ, শাস্তির অধ্যায়। সহিহ মুসলিমের কিতাবুল হুদুদের হাদিস, জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 40 ওয়া জালাদা আবু বকর 40 ওয়া জালাদা উমর 80। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী মদ পানকারীর শাস্তি দিয়েছিল 40 বেত। জোরে কোন কয় বেত? কয় বেত? আপনারা ভয় পান কেন বলতে? আপনারা তো খান না। বিশ্বনবী মদ যে পান করবে তার শাস্তি দিয়েছিল 40 বেত। কয় বেত? আবু বকর সেও দিয়েছিল 40 বেত। কয় বেত? ওমর যখন আসছে, ওমর এইটার একটা গুণ করে বাড়ায় দিয়েছে, 40 দুগুণে 80। ওমর কয়, এত কোন শাস্তিতে আমার পোষাবে না, আমি 80টা বেত পাবো। মদ যারা খাবার সোজা হয়ে যাও। আমার ভাই, এবার একটা ভালো করে মজার বিষয় লক্ষ্য করেন। আপনাদের সামনে যে আমি ওয়াজ করলাম, আমার ওয়াজের তাসির বেশি না রাসূলুল্লাহর ওয়াজের তাসির বেশি হবে? আমার ওয়াজ সারা দুনিয়ার সব আলেমদের ওয়াজ, সব ইমামদের ওয়াজ, কাবা শরীফের ইমামদের ওয়াজ, সবার ওয়াজ এক পাল্লায় রাখলে বিশ্বনবীর ওয়াজের ধারে কাছে যাবে নাকি? তাহলে বিশ্বনবী মদের বিষয়ে ওয়াজ করেছেন, সাবিরা মদ খায়ও না, মদ খাইলে জাহান্নামে যাবা, ঈমান চলে যাবে, মদ খাইলে 40 দিনের আমল কবুল হবে না, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। মদ যদি খাও আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, এগুলা শয়তানের কাজ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, বেঁচে থাকতে চাইলে এগুলা ছেড়ে দাও। রাসূল কোরআন এবং হাদিস দিয়ে নিজে ওয়াজ করেছেন। ওই ওয়াজের পরেও সহিহ মুসলিমে কিতাবুল হুদুদ শাস্তির অধ্যায় থাকাই প্রমাণ করে, বিশ্বনবীর শুধু মুখের ওয়াজের দ্বারাই যদি সমাজের মদখোরেরা মদ না ছাড়ে, ইয়াহিয়া তাকি বা তার বাবার ওয়াজের দ্বারাও সমাজের মদখোরেরা মদ ছাড়বে না। আরে শুধুমাত্র যদি ওয়াজের দ্বারা মদ বন্ধ করা যেত, তাহলে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ জীবনে শাস্তির বিধান করতেন না, কারণ আমার চাইতে গোটা দুনিয়ার সব আলেমের চাইতে রাসূলুল্লাহর ওয়াজের দাম কম না বেশি? ওই রাসূলকেই তো মদ বন্ধ করার জন্য ওয়াজের পরে আবার আইনও করা লাগছে। এটাই প্রমাণ করে আজকের যুগেও আমরা যারা মদকে সামাজিকভাবে বন্ধ করে দিতে চাই, ওই মাদক দ্রব্য বন্ধ করার জন্য আমাদেরকেও আইন করার দরকার আছে না নাই? বিশ্বনবী 40 বেত মারলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতায় এলেন, তিনিও 40 বেত মারলেন। ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওমর বললেন আমি 40 বেতে সন্তুষ্ট না, আমি 80টা বেত মেরে দেব। ওমরের এই আইন শুধু কি কথার কথা না বাস্তবতা? কথার কথা না বাস্তবতা? আমাদের সমাজেও কিছু আইন আছে, মদ যারা খায় এই মাদক দ্রব্যের কিছু আইন আছে, তবে এই আইনের ভেতরে আবার গাইনও আছে। বুঝেন না? আইন আরবিতে একটা অক্ষর, আবার আইনের পরে একটা গাইন আছে না? আছে। তো আমাদের সমাজে মদ খাইলে শাস্তির কিছু আইনও যেমন আছে, আবার আপনি যদি ক্ষমতাওয়ালা আর পয়সাওয়ালা হন, আপনি আইন রে আবার গাইন বানায় ফেলতে পারেন। আপনার জন্য আইন না, আপনার জন্য হয়ে যাবে গাইন। অর্থাৎ এই সমাজের একজন গরিব মানুষ যদি রাস্তার মোড়ে দাঁড়ায় মদ খায়, প্রশাসন যদি তাকে দেখতে পায় ধরে নিয়ে যাবে, লোকারপে ঢুকাবে, 3rd ডিগ্রি দেবে, পিটাবে, বেটা হারামজাদা ভাত খাইতে পারোস না মদ খাস। আর এই সমাজের এলিট ক্লাস ধনাঢ্য শ্রেণীর কেউ যদি মদ খায় 5 স্টার হোটেল থেকে যখন হেলতে দুলতে দুলতে বেরোবে, প্রশাসনের সামনে পড়লে প্রশাসন নিজে আগে সাইড দিয়ে দিবে, সাইড দিয়ে আগে একটা সেলুটও দিবে, স্যার আপনি এত ভালো মদটা খাইছেন তাহলে ঠিক মতো। আমার ভাই ভালো করে বোঝেন, এই সমাজের আইনকে গাইন বানানো যায়, এই সমাজের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাশ কাটানো যায়, কিন্তু ওমর ফারুক যে 80 বেতের আইন করেছিলেন, ওই আইন কি সমাজে বাস্তবে ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না? কোথায় ছিল? নিজের ছেলের উপরেই হয়েছে। ওমর ফারুক আইন করলেন 80 বেত মারা রাখবে মদ যে খাবা তাকে। ওমরের ছেলে আব্দুর রহমান, তিনি ছিলেন তাবেঈ, রাসূলুল্লাহ সাক্ষাৎ পায় নাই, তাবেঈদের মধ্যে তিনি প্রথম সারির। আব্দুর রহমানের ডাক নাম ছিল আবু শাহামা। ওমরের ছেলে আবু শাহামা মদিনা থেকে জিহাদ করার জন্য মুসলিম সৈন্যদের সাথে চলে গেলেন মিশরে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে তার নেতৃত্বে জিহাদ হচ্ছে। ওই মিশরে খ্রিস্টানদের সাথে লড়াই হচ্ছে, ওই লড়াইয়ের মধ্যে আবু শাহামা ওমরের ছেলে নিজেও সৈনিক হিসেবে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জিহাদের ময়দান, প্রচন্ড পানির তৃষ্ণা লেগেছে। আবু শাহামা চিন্তা করলো এই মুহূর্তে পানি খাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া যাবে না, পাশে যে তাঁবু টানানো আছে এই তাঁবুর মধ্যে গিয়ে দেখা লাগবে পানি আছে কিনা, দ্রুত পানি খেয়ে আবার ফিরে আসতে হবে। আবু শাহামা ভেতরে গেলেন, তাঁবুর ভেতরে যুদ্ধ চলছে বাহিরে, 2-1 সেকেন্ডের মধ্যে পানি খায় আবার দৌড় দেওয়া লাগবে, পেছনে শত্রু দাঁড়ায় আছে। সেখানে যাওয়ার পরে দেখলো অনেকগুলো বালতি, বালতির মধ্যে কোরমা খেজুর, কোথাও কাঁচা পাকা খেজুর ভেজানো। আপনি যদি কাঁচা পাকা খেজুর পানির মধ্যে একদিন ভিজায় রাখেন, সকালে ভিজানোর পরে সন্ধ্যার দিকে দেখবেন ওই খেজুর থেকে রস বের হয়ে পানির মধ্যে একটা মিষ্টতা তৈরি হয়েছে। এটাকে বলা হয় নাবিজ। নাবিজের বিষয়ে হুকুম হচ্ছে হাত্তা গলা ওয়াস্তাদা ফাসারা খামরান ফাহুয়া হারাম। নাবিজ যতক্ষণ আছে ততক্ষণ এটা খাওয়া জায়েজ, তবে এটাকে যদি আপনি খেজুর ভিজানো অবস্থায় 2-4-5 দিন রেখে দেন, 2-4-5 দিন পরে এই পানির মধ্যে একটা মাদকতা তৈরি হয়, ফেনা উঠে যায়। এইটা খাওয়ার পরে আর মাথা কাজ করে না, এটা তখন মদ হয়ে যায়, আর মদ হয়ে যাওয়ার পরে ওই নাবিজটাই হারাম। 1 দিন রাখলে জায়েজ, তবে 5 দিন রাখলে হারাম। এখন জিহাদের ময়দান, পেছনে শত্রু দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে এই পানির মধ্যে খেজুর কি 1 দিন ভিজানো না 5 দিন ভিজানো, এত কিছু যাচাই বাছাই করার সময় আছে? আপনার বিবেক কি বলে সময় আছে? না। তিনি তাড়াহুড়ো করে বালতির মধ্যে গ্লাসটা ঢুকায় খেয়ে ফেললেন। দুর্ভাগ্যবশত ওই বালতির মধ্যে ছিল নাবিজ, মনে করে তিনি যেটা খেয়েছেন সেটা মদ হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে।
আপনি জেনে খান আর না জেনে খান, খাওয়ার পরে মাতলামি আছে না নাই? এখানে মদ রাখা, আমি জানি না, না জেনে খেয়ে ফেলেছি, খাওয়ার পরে আমি যেহেতু না জেনে খাইছি, আমি মাতাল হব না? হব। এবার আবু শাহামা মাতাল হয়ে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে। আবার আমার ভাই আগে ভালো করে জবাব দেন, আবু শাহামা কি ইচ্ছাকৃতভাবে মদ খাইছে? ইচ্ছা করে নাকি ভুলে? ইচ্ছা করে নাকি ভুলে? ভুলে যদি কেউ মদ খেয়ে ফেলে তার কি? কারণ ভুলে করা কোনো অপরাধ তো আল্লাহ ধরবে না, কিন্তু ওমরে ফারুক এই বিষয়েও কঠোর। তার কারণ আপনার ভুল যদি গোপনে হয়, গোপনে মাফ চাইবেন, মাফ করে দিবেন কে? আর যদি কোনো ভুল প্রকাশ্যে করে ফেলেন, সমাজের মানুষ যদি সেটার সাক্ষী থাকে, তাইলে ওই ভুলের শাস্তি আপনাদের দেওয়া লাগবে প্রকাশ্যে, অন্যথায় সমাজের মানুষের মধ্যে ফিতনা ছড়ায় যাবে। আবু শাহমা মাতলামি শুরু করে দিয়েছে। বাকি সাহাবীরা বলে, ইন্না লিল্লাহ, আবু শাহমা তুমি মদ খাইছো। এই সবাই আবু শাহমারে ধরো, যুদ্ধ করা লাগবে না, তাদের তাঁবুর মধ্যে নিয়ে শোয়ায় দাও। সবাই যুদ্ধ করে আবু শাহমাকে তাঁবুর মধ্যে নিয়ে শুইয়ে দিল। জিহাদ যখন শেষ হলো, আবু শাহমা উঠে বলে, আমি এখানে কেন? আমি না জিহাদের ময়দানে ছিলাম। সাহাবীরা বলে, আবু শাহমা তুমি মদ পান করেছিল। আবু শাহমা বলে, অসম্ভব, আমার বাবা ওমর মদ খাইলে আশীর্বাদ দিবে, ওই বাবার সন্তান আমি মদ খাবো, হতেই পারে না। বলে, না তুমি মদ পান করেছিলে। সবাই বলে তুমি মদ পান করেছিলে। আবু শাহমা বলে, আমি তো মদ পান করি নাই। তার কারণ মদ পান করার পরে যে মাতলামি করে তার কি আসলে মনে থাকে আমি কি করছি? নাক ডাকার চোটে ট্রাকের ইঞ্জিন ফেল, ঘুমাইতে পারতেছেন না, ডাক দিবেন, এই ভাই কি শুরু করছিস? এমনি নাক ডাকে নাকি মানুষ? ওইটা আপনার উল্টা ঝাড়ি দিয়ে ওই আমি নাক ডাকছি, আপনারা কইল কি? কারণ সে যে নাক ডাকতেছে সে তো জানে না, যে মাতলামি করে তার তো খবর থাকে না। আবু শাহমা বলে, আমি তো মদ খাই নাই, কিন্তু সবাই যেহেতু তোমরা সাক্ষ্য দিচ্ছ, তার মানে হ্যাঁ হয়তো ভুলে হয়ে গেছে, এটা আমার এখনো পর্যন্ত জানা নাই। তবে তোমরা যেহেতু সাক্ষ্য দিচ্ছ, আমি আমার বাবা ওমর মদের যে শাস্তির বিধান করেছে 80 বেত, আমি একটা বেত কম নেব না, আমি 80টা বেত নিতে প্রস্তুত আছি। আমর ইবনুল আস মিশরের শাসনকর্তা, ওমর ফারুকের ছেলে আমর ইবনুল আসের কাছে গিয়ে বলল, চাচা আমার বাবা ওমর শাস্তির বিধান করেছে 80টা বেত দিবে, আমি যেহেতু পান করে ফেলেছি ভুলে জনসম্মুখে, 80টা বেত আপনি আমারে দিয়ে দেন। আমি অপরাধীর চেহারা নিয়ে মদিনায় ফিরে যেতে চাই না, শাস্তি দেন, শাস্তি নিয়ে মাথা নত করে আমি আমার বাবার কাছে যাব, আমি আল্লাহর দরবারে তওবা করে তারপরেই বাবার কাছে যাব। আবু শাহমার এই কথা শুনে আমর ইবনুল আস চিন্তা করলেন, প্রেসিডেন্টের ছেলে, সবার সামনে কিভাবে মারি? সবার সামনে মারলে একটা লজ্জা শরমের বিষয় আছে না? প্রেসিডেন্টের একটা মান সম্মান আছে না? দরজাটা আটকাও। হাতের মধ্যে চাবুক নিয়ে দরজাটা আটকিয়ে আমর ইবনুল আস ওমর ফারুকের ছেলের পিছে গুনে গুনে বেত মারলেন 80টা। জোরে কোন কয়টা? না সন্দেহ আছে, 2-4টা কম দিয়েছিল। কয়টা? এই খবর এক কান দুই কান হতে হতে ওমর ফারুকের কাছে চলে গেছে যে আপনার ছেলে কিন্তু জিহাদের ময়দানে গিয়ে মদ খাইছে। ওমর বলে, অসম্ভব, আমার ছেলে কেন মদ খেলো? সে তো মদ খেতেই পারে না। কিন্তু তোমরা সবাই যেহেতু বলেছো, তাইলে তার কোনো মাফ নাই, আসুক সে বাড়ি। আবু শাহমা বাড়ি চলে গিয়েছে, দেখে বাবা ওমর রাগান্বিত, কথা বলে না, এদিকে আয়, জিহাদের ময়দানে গিয়ে নাকি মদ খেয়েছিস শুনলাম। আবু শাহমা বলে, বাবা মদ পান করেছি এটা যেমন সত্য, আবার শাস্তিও নিয়েছি এটাও তেমন সত্য। অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই, শাস্তি নিয়ে তারপরেই আপনার সামনে দাঁড়িয়েছি। ওমর বলে, বাবা আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। ও বাবা, তবে তোমারে আমর ইবনুল আস শাস্তি দিছে কয়টা? আমি তো আইন করছি 80টা। ছেলে বলে, বাবা আমার চাচা আমর ইবনুল আস আমার একটাও কম দেয় নাই, 80টাই দিয়েছে। ওমর বলে, আলহামদুলিল্লাহ, তাও খুশি হয়ে গেলাম। তবে বাবা আমার মনের ইতমিনানের জন্য আমর ইবনুল আস যে তোমারে গুনে গুনে 80টাই বানিয়ে দিয়েছে, এর সাক্ষী স্বরূপ তুমি আমার কাছে একজন সাক্ষী নিয়ে আসো, তাইলেই হবে, আমি আর কিছু বলবো না। ওমর বলে, বাবা আমর ইবনুল আস যখন আমার এই পিঠের মধ্যে চাবুক মেরেছে, তখন পুরা ঘরের মধ্যে আমি আর আমর ইবনুল আস ছাড়া আর কেউ ছিল না, পুরা ঘরের দরজা বন্ধ ছিল আপনার সম্মানে। ওমর রেগে গেলেন, এত বড় সাহস আমর ইবনুল আসকে কে দিয়েছে?
কোন অপরাধীকে ইসলামের দৃষ্টিতে আড়ালে আবদালে শাস্তি দেওয়ার বিধান নাই। ইসলাম বলে অপরাধী যদি ধরা পড়ে, বড় অপরাধী হোক আর ছোট অপরাধী হোক, তার শাস্তির বিধানটা কার্যকর করা লাগবে জনসম্মুখে, মানুষের সামনে। কে তোমার সাহস তাকে দিয়েছে ঘরের দরজা বন্ধ করে শাস্তি দিবে? ইসলাম যে বাহিরে শাস্তি দেওয়ার বিষয়ে আদেশ করেছে, এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে না নাই? ধরেন একজন চোর ধরা পড়েছে, প্রশাসনের হাতে তুলে দিয়েছেন, প্রশাসন তারে নিয়ে কি করলো না করলো, পিটাইলো, ধরলো না ছাইড়া দিল, এটা জানার পরবর্তীতে আমাদের আর কোনো উপায় নাই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা অপরাধীকে যদি প্রশাসনের হাতে সুপর্দ করি, এই অপরাধী 2 দিন পরে জামাই আদরে মোছে তেল দিয়ে আবার এলাকায় পড়ে বেড়ায়। আছে না নাই? ইসলাম বলে অপরাধী ছোট হোক আর বড় হোক, কেউ যদি চুরি করে, মদ পান করে, প্রকাশ্যে দিবালোকে মদ পানকারীর পিছে 80টা বেত মেরে দিবা, তাহলে যেটা হবে, জালিয়াপাড়ার 2-4-5 জন মদখোরকে আগামী দিন জুমার নামাজের পরে মসজিদের সবার সামনে 80টা বেত মারা হয়েছে, এমন 5 জনকে যদি বেত মারতে পারো, 2-3 সপ্তাহ যদি আমল চালু রাখতে পারো, 2-3 সপ্তাহের আমল দেখা সমাজের বাকি গাঁজাখোরেরা সোজা হয়ে যাবে। একজনের মাইট দেখা বাকি জন সোজা হয়ে যাবে। আর আপনি যদি আড়ালে নিয়ে কি করলেন না করলেন, তো আমরা দেখলামই না। ওমর বলে, আমার সন্তানের শাস্তি প্রকাশ্যে দিবা লাগে কেন হয় নাই? এই মিশরের গভর্নর, মিশরের মন্ত্রী আমর ইবনে লাসকে চিঠি পাঠাও। খলিফাতুল মুসলিমিন ওমর তাকে ডেকে পাঠিয়েছে। ওমরের চিঠি পাওয়া মাত্র আমর ইবনে লাস কাজকর্ম ফেলে দিয়ে অতি দ্রুত মিশর থেকে মদিনাতে এলেন। ওমর বলে, আয় আমর, মিশরের দায়িত্বশীল তোমাকে বানিয়েছে, আমার ছেলে মদ পান করেছে, তাকে 80টা বেত মারার কথা ছিল। আমর ইবনে লাস বলে, আমিরুল মুমিনিন, আমি 80টাই মেরেছি। আচ্ছা, 80টা যে মারছো সাক্ষী কই? আমি তো আপনার সম্মানের বিষয়টা সামনে রেখে দরজাটা আটকে দিয়ে মেরেছি, যেন কোনো মানুষ না দেখে, আপনার যেন সম্মানের হেরফের না হয়। ওমর চিৎকার দিয়ে বলেন, অসম্ভব, আমার সম্মান বড় না, আমার সম্মানের চাইতে আমার রবের বিধান, কোরআনের আইন বড়। সুবহানাল্লাহ কইবেন না? এই ছিল ওমর। আমার সম্মান তো বড় না, তুমি যেহেতু ঘরের দরজা বন্ধ করে মেরেছো, তুমি সত্য বলতে পারো, মিথ্যা বলতে পারো, তোমার কথা আমি গ্রহণ করলাম না, আমি এই ছেলের পিঠে আবার 80টা বেত মারব। অথচ মাত্র 80টা বেত খায় আসছে। পুরা মদিনার মানুষের মধ্যে খবর ছড়ায় গেছে, ওমর তার ছেলেরে 80 বেত দিবে। মদিনার সব মানুষ উৎসুক হয়ে তাকিয়ে আছে, খলিফা কোনদিন তার আপন ছেলেরে 80 বেত দিতে পারে কিনা, আজকে দেখবো আমরা। হাজার হাজার মানুষ চারিদিক থেকে জড়ো হয়ে গিয়েছে। ওমর ফারুক হাতের মধ্যে চাবুকটা নিয়ে 1টা 2টা না, গুনে 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 80টা বেত মারলেন তার ছেলের পিঠে। চারিদিকে মানুষের চোখে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। কারণ আবু শাহমার শেষ বাড়িগুলো ওমর যখন মারছিল, আবু শাহমার পিঠটা ফেটে চৌচির হয়ে রক্তের স্রোত বইয়ে যাচ্ছিল চারিদিকে। আবু শাহমা বাবা 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 বলে কাঁদছিল। ওমরে ফারুক সন্তানের কান্নার রক্ত দেখার পরেও তার মনটা নরম করে নাই। 80টা বেত মারার পরে ওমরে ফারুক শান্ত হয়েছে। ঐতিহাসিকগণ বলেন, ওমরে ফারুকের 80 বেত মারার পরে ওমরে ফারুকের ছেলে আবু শাহমা দুনিয়াতে জীবিত ছিল আর মাত্র 15 দিন। কয়দিন? কথা কম, 15 দিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে একদিন আবু শাহমা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। হঠাৎ ওমর একদিন আবু শাহমার ঘরে গেল, গিয়ে দেখে আহারে ছেলেটার পিঠটা পচে পানি বের হচ্ছে, পুজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, মশা মাছি বসে আছে প্রেসিডেন্টের ছেলের পিঠে। ওমর যেহেতু বাবা, সন্তানের কষ্ট দেখে তিনি তার মাথার কাছে বসলেন,
বসে বললেন, বাবা রে, ও আবু শাহমা, তুমি কেমন আছো বাবা? আবু শাহমা ওমরের দিকে তাকায় বলে, ইয়া আবাতি তাকতুলুনি, ও বাবা ওমর, আপনি আমারে মেরে ফেললেন। আমি আপনারে বারবার বললাম আমি 80টা বেত নিয়েছি, আপনি তাও আমারে 80টা বেত দিলেন। আমি আর বাঁচবো না আমার মনে হয়, তবে আমারে তো আপনি নিজেই মেরে ফেললেন বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ওমর ওই মুহূর্তে তার সন্তানের মাথায় হাত রেখে বলে, বাবা, ইদা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ফাইন্না উমর আকামানি আল হাদ। আমার এই চাবুকের বাড়ির কারণে তোমার যদি মরণ হয়ে যায়, মৃত্যুর পরে আল্লাহর সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে, তুমি তখন তোমার আল্লাহরে জানায়া দিবা, দুনিয়াতে এমন একজন ওমর আছে, সেই ওমর ইসলামের বিধান রক্ষার্থে নিজের ছেলের প্রতিও কোনোদিন পার্সিয়ালিটি করে নাই। আল্লাহু আকবার। তুমি আল্লাহরে জানায়া দিবা, তোমার বাবা ওমর ইসলামের পক্ষে এত কঠোর, নিজের ছেলে মদ খাইছে, প্রকাশ্যে শাস্তি কেন হয় নাই, ধরে এনে আবার প্রকাশ্যে শাস্তি দিয়ে দিয়েছে। আজকের যুগে যদি আমাদের দেশে ওমর ফারুকের মতো একজন শাসক থাকতো, তাহলে 56,000 বর্গ মাইলটা একদিনের মধ্যেই মাদক দ্রব্য দূর হয়ে যেত। আজ আমার ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। বাংলাদেশটা মদ বন্ধ হোক, এটা কি আপনারা চান? জোরে বলেন, চান? বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক চান? বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হোক চান? বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত হোক চান? তাহলে শুধুমাত্র মদের বিধানের বিষয়ে ওয়াজ করলে চলবে না, বরং ওমর ফারুকের মতো মদখোরদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? ইসলামের বিধান কিসাসের দরকার আছে না নাই? আমার ভাইকে যদি কেউ হত্যা করে, ইসলাম বলে বিনিময় তাকে হত্যা করে দাও। আজ পাশ্চাত্যের আইন কানুন থাকার ফলে অপরাধীরা পার পেয়ে যায়, ধরাছড়ার ছোঁয়ার বাহিরে চলে যায়। ওসমান হাদিকে হত্যা করা হলো, এতগুলো দিন চলে গেল, প্রকাশ্যে দিবালোকে অপরাধী কিভাবে পার পেয়ে যায় সেটা আমাদের বুঝে আসে না। এই জন্য আগামী দিনগুলোকে যদি সুন্দর করতে চান, সমাজকে যদি ভালো বানাতে চান, যুব সমাজকে যদি সঠিক পথে রাখতে চান, ওসমান হাদির মতো আর কোন যুবক যদি খুন না হোক, এটা যদি আপনারা চান, আগামী সংসদে আল্লাহর কোরআনকে নির্বাচিত করে মদকে চিরতরে নিষিদ্ধ করার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাইয়ের একটা প্রশ্ন আসছে ছোট, কিন্তু উত্তর দেওয়ার সময় নাই, আজান হয়ে গেছে। অন্য কোথাও ইনশাআল্লাহ সাক্ষাৎ হলে উত্তর দিয়ে দেব। আমরা ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে এখন বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম